হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি মায়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আজকে দেখতেই পাচ্ছ, আহ, বসে পড়েছি তোমাদের সঙ্গে গল্প শেয়ার করার জন্য। আজকে সারাদিন বলতে আমি সেরকম কিছু ভিডিও আমি কিছু করেছি, বাট সেগুলো আজকে এডিট করেও রাখা আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আজকে ভেবেছি আমি একটা অন্য আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যতটাই আমি ভালোভাবে কথা বলছি, কিছুক্ষণ আগে তো প্রচণ্ড রেগে গেছিলাম। মামামকে এক প্রকার খুব বকাঝকা করেছি। ও ছোট মানুষ। আসলে কি বলতো, আমি সকালে গেছিলাম বাজারে। এবারে বাচ্চা মানুষ রিলস দেখে না, যত ভুলভাল, ওই ফোন দেখলেই না ইউটিউব চালিয়ে রিলস দেখে। তো অনেকবার বারণ করেছি, শোনেনি, খেতে বসলেই দেখে। তো সেগুলো দেখে না খুব বাজে রকম অনেক রিলসে না কোনোদিন ভালো কিছু থাকে না। এইসব ইউটিউবে না ভালো কিছু থাকে না, অনেক বাজে জিনিস থাকে। আর বাচ্চারা না বাজে জিনিসটাকে আগে ক্যাচ করে। ও আগে সেটাই হয়েছে। আর কী বলতো, বাইরে একটা দোকানে একটা খুব বাজে বিহেভিয়ার হয়েছে, ওর এটা ওটা সেটা হাত দেয়। সেটাকে বারণ করছি, শোনেনি। বাড়ি এসে খুব বকেছি, অনেক বুঝিয়েছি। তারপর নিজে থেকে এখন বলছে বাইরে বেরোলে বাইরের জিনিস হাত দিতে নেই। বোঝা গেছে? তা একটু এতক্ষণ ওর পাশে শুয়েছিলাম, একটু খারাপও লাগছিলো, বকাঝকা করতে চাইনি একদম। বাট কী করবো, মাঝে মাঝে না বাচ্চাদের একটু শাসন না করলে না একদম কি বলবো, মানে আদরে আদরে না বাদর হয়ে যায় একবার বলতে গেলে। সব কিছু বোঝানো ঠিক আছে, একটু শাসন করলে কোনো নেই। তো ওকে আমি একটু বকেছি আজকে। আচ্ছা, ওকে তারপরে স্নান করে খাইয়ে দিয়ে এখন ও ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম তোমাদেরকে কিছু একটা ভিডিও শেয়ার করি। একটা কথা অনেকদিন ধরে ভাবছিলাম বলবো, তো সেই ভিডিওটাই শেয়ার করব। আর তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি তুমি কোথায়, পুরুলিয়ার কোথায় আছো? তো সেটাই আমি বলবো। আর অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছে, অবশ্যই দেখা করবে। আমার ভীষণ ভীষণ ভাল লাগবে তোমরা যদি এসে আমার সঙ্গে দেখা করো। এমনি জায়গাটা আমার কাছে খুবই অচেনা। তারপর যদি আমার কোনো ভালো নতুন ফ্রেন্ড হয়, আমার তো ভীষণই ভাল লাগবে। আর সত্যি কথা বলতে আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতেই পছন্দ করি। কিন্তু এখন না আমি অতটাও গল্প করার বা কি বলতো, আগে যেমন কি বলবো, বিয়ের আগে বা আগে একটা অঢেল টাইম ছিল বিয়ের আগে। ঠিক আছে? যারা কলেজ করতাম, কত বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতাম, এরকম করতাম। এখন অতটাও টাইম পাই না। সংসারে খুবই বিজি, তারপর ছোট একটা বাচ্চাদের থাকে। তারা খুবই ব্যস্ত। আর সেইজন্য আমি আরও এখানে যেন একা হয়ে পড়েছি। আগে বন্ধু-বান্ধব অনেক ছিল, তারাও ফোন-টোন করতো, এখন তারাও তাদের মতন লাইফ নিয়ে ব্যস্ত। আর দেখেছি বিয়ের পরে না অনেক বন্ধু চলে গেছে, জানি না কেন। তারা নিজে থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছে। কেন আমি বুঝিনি। তো অনেকে বন্ধু, আমি তারপরে ২-৩ বার ফোন করেছি, আর তারপর তাদের কথাবার্তা খুব একটা ভালো লাগেনি। এমন একটা কেমন স্বার্থপর কেমন যেন তোর তো বিয়ে থা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, ওদের তো হয়নি, কেমন যেন একটা টাইপের কথাবার্তা। তো সেই জন্য আমি আর ওদের সঙ্গে অতটা ওরা সবসময় বলতে চাইছে ওরা ভীষণ ব্যস্ত, ওদের লাইফ অনেক কিছু বলতে চেয়েছে। ওরা অফিসে জয়েনিং করে কাজ টাজ করে, আমি বিয়ে হয়ে গেছে, হাউস ওয়াইফ, সারাদিন বাড়িতে বসে থাকি, এরকম একটা। তারপরে আমিও তাদের সঙ্গে আর খুব একটা যোগাযোগ রাখার চেষ্টা করিনি। দেখো আমি সবসময় সেদের সাথে আর কতদূর করা যায়। তা কিছু কিছু বন্ধু আমার এখনও আছে, খুব ভালো ভালো বন্ধু, যাদের সঙ্গে আমি সবসময় কথা বলি। আর আমার বন্ধুদের সত্যি কথা বলতে, আমার বন্ধুদের কোনো কিন্তু বয়স নেই। আমি কারোর সঙ্গে সেই বয়স দেখে যে আমার সেম এজ বা আমাদের ২-৩ বছরের সিনিয়র জুনিয়র তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, এরকম কোনো মানে নেই। আমি যাকে আমার সঙ্গে ভালো লাগে, যাকে আমার ভালো লাগে, আমি যাকে আমার মনের কথা শেয়ার করতে পারি, যাকে আমার সত্যিই খুব ভালো লাগে, বন্ধু হিসেবে মনে হয় না, সেটাই আমার কাছে বন্ধু। এবার বিশেষ করবে না, আমার একটা বন্ধু আছে, অনেকটাই আমার থেকে সিনিয়র, অনেকটাই সিনিয়র, অনেকটাই আমার মায়ের বয়সের সমান। কিন্তু সে কিন্তু আমার খুব ভালো বন্ধু। আমি তাকে আমিও তাকে ফোন করি, সেও আমাকে ফোন করে, আমরা কথা বলি, আমরা আমাদের দুঃখ হলেও বলি, আমাদের রাগ হলে, আমাদের আনন্দ হলে সব কিছু শেয়ার করি। তো এরকমই। আর আমার কাছে বন্ধুত্ব একটা ভালো ভালো বন্ডিং। তো যাই হোক, আর একটা কথা বলার ছিল, আমি কোথায় শিফট হয়েছি, পুরুলিয়ায়। আমি পুরুলিয়ার আমি পুরুলিয়াতে, তোমরা চিনবে কিনা জানি না। আচ্ছা, আমি দেখো
ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়ায় পুরো অ্যাড্রেসটা না হয় বললাম, আমি এখানে আমি আমার মেল আইডি সেট করে দিচ্ছি, মানে মেল আইডি দিয়ে দেবো। আসলে নাম্বারটা দিতে একটু ভয় ভয়ে আছি, সেই জন্যই মেল আইডি দিয়ে দেবো। তোমরা যারা যারা আমার সঙ্গে মিট করতে যাবে, যে মিট করতে চাও অবশ্যই জানিয়ে তার মেল আইডি থেকে আমি তোমাদের সঙ্গে মানে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? আর কি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় নাম্বারটা দিলে না এক্ষুনি স্প্রেড হয়ে যাবে, মানে এক্ষুনি স্প্রেড হবে না, আসলে কে কীভাবে নেবে তো জানি না, কে ভালোভাবে নেবে কে খারাপভাবে নেবে। আজকালকার যা মানুষজন আমার খুবই মানে বিশেষ করে ভয় লাগে। তো সেই জন্য আর কিছু মনে করো না প্লিজ, আমি মেল আইডি দিয়ে দেবো, তুমি যোগাযোগ মানে তোমরা যোগাযোগ করে নিও, যে আমার কোনো ব্যাপার নেই। আর আমি মানে সেরকম না যে কারোর সঙ্গে কথা বলবো না বা কারকেও আসতে মানে কারোর সঙ্গে মিট করবো না, সেরকম আমি একদমই নই। তো এই হলো কথা। আর নতুন বাড়ি আর নতুন পরিবেশ কেমন লাগছে? এখানে এসেছি জাস্ট 3 দিন হয়েছে, মানে আজকে নিয়ে আমার 3 দিন হবে, দুদিন হয়েছে, আজকে নিয়ে আমার 3 দিন হবে। তো এখানের পরিবেশটা ভীষণই ভালো, আমার খুবই ভালো লেগেছে। সবাই খুব আলাপি, সবাই খুব মানে মানে কোনো কিছু প্রবলেমস হলে কাউকে জিজ্ঞেস করলে সে হেল্প করে, খুবই হেল্পফুল। আর জায়গাটা ভীষণই ভালো, আমি আগে যেখানে ছিলাম সেই জায়গাটাও খুবই ভালো ছিল, আর এখানে জায়গাটা খুব ভালো। আর পরিবেশ ভালো, ঘরদোর ভালো, সমস্ত কিছু ভালোভাবেই কাটছে। একটু মন খারাপ হচ্ছে, অনেকদিন বাড়ি যেতে পারিনি, অনেকদিন বলতে প্রায় 15 দিন হতে যাচ্ছে আমি বাড়ি যাইনি, সেই জন্য একটু মন খারাপ হচ্ছে। 2 সপ্তাহ হয়ে গেছে, 3 সপ্তাহ হতে যায় মানে বাড়ি যাওয়া হয়নি আর কি, একটু একটু মনটা খারাপ আছে, আর কিছুই না। তবে হ্যাঁ, আমি যেখানে এখন এসেছি সেখানে মোটামুটি ভালো। আর বিকেল হলে আমি আর তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছি আশেপাশে বাইরেটা দেখতে, যে কী কী অ্যাভেলেবেল, কী কী কোথায় পাওয়া যায়। আমি তো সেভাবে কিছু চিনি না, তোমার দাদাভাই এই জায়গাটা মানে আগে এসেছে কিন্তু সেভাবে দ্বিতীয় তো জানে না। তো এরকম একটু বাইরে আশেপাশে ঘুরে বেরিয়েছি। আজকে সকালবেলা দোকানে গেছি, দোকান থেকে আম কিনে নিয়ে এসেছি। তারপরে আজকে পুজো ছিল, বিপত্তারিণী পুজো, তোমরা জানোই আজকে মঙ্গলবার, রথের পরে যে মঙ্গলবার আর শনিবার পরে বিপত্তারিণী পুজো হয়। আমি আগে করতাম উপোস, বিপত্তারিণী পুজোর উপোস, তো আবার 3 বার করা হয়ে গেছে, তার জন্য আমি এখন আর করা হয় না। আর এখানে দেখলাম সবাই মিলে পুজো দিতে গেছে, সেখানটাও ঘুরে এসেছি। তারপরে ফল নিয়ে এসেছি, এসে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি ওর সঙ্গে সঙ্গে। খেয়ে আমি একটু জাস্ট শুয়েছিলাম, তো এখন উঠে পড়েছি। আর অনেক ভিডিও আমার এডিট করার অনেক বাকি আছে, সেগুলো আমি এডিট করবো এখন বসে বসে। তো আমি ভাবলাম তোমাদের অনেকের অনেক কোয়ারিজ আছে, মানে সেগুলো আমি কিছু কিছু করে আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আরও তোমাদের যা যা কোশ্চেন আছে অবশ্যই করতে থাকো, আমি অবশ্যই শেয়ার করব। আর কেউ যদি দেখা যাচ্ছে করতে চাও অবশ্যই বলো, আর আমি আমার মেল আইডি দিয়ে দেবো, ওখান থেকেই ফার্স্ট যোগাযোগ করো, প্লিজ কিছু মাইন্ড করো না। আসল কথা হলো আমি একটু ভীষণ ভয় পাই, এটাই হলো মেন কথা। তো সেই জন্যই আমি আমার পার্সোনাল নাম্বার বা টোটাল অ্যাড্রেসটা আমি দিইনি, কারণ আমি যেখানে থাকি পুরুলিয়ায়, সেখানে পুরুলিয়ায় যারা থাকে বা আমি মোটামুটি সবাই চিনবে, জায়গাটা খুবই মানে পপুলার জায়গা, তো সেরকমই আর কি। তো এই হলো ব্যাপার। তো আজকের জন্য ভিডিও আমার এত অবধি। নেক্সট ভিডিও একদম পুরোপুরি রেগুলারের রুটিনের ভিডিও আসবে, খুব ভালো ভালো ভিডিও আসবে, অবশ্যই দেখতে মানে দেখো, অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। আমি নতুন ব্লগার, প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, মাঝে মাঝে অফ চলে যায়, তার একটা কারণও আছে। মামাম ছোট, তারপরে একটু পারিবারিক সমস্যা, এসবে মাঝে মাঝে জড়িয়ে পড়ি, মানে মাঝে মাঝে, তো এই কারণে দিতে পারি না। তবুও যতটা চেষ্টা করো তোমাদের সঙ্গে ভিডিও অবশ্যই শেয়ার করো, ভিডিও করতে ভীষণ ভালো লাগে, আর যখন তোমরা রেসপন্স করো তখন তো আরও ভীষণ ভালো লাগে। তো পাশে থেকো, সাথে থেকো অবশ্যই। তো টাটা।